আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব। আজ হচ্ছে আমি বিকালের নাস্তা হিসাবে খাওয়ার জন্য তেলের পিঠা বানাবো, তাই ভাবছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। পিঠাটা বানানোর জন্য আমি দুপুরবেলা গোলাটা গলিয়ে নিয়েছি। এখন হচ্ছে বিকেল 5টা বাজে, আমি পিঠাগুলি বানিয়ে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখানে আমি 1 চামচ পরিমাণ গোলা ঢেলে দিব। গোলা ঢেলে দেওয়ার পর আস্তে চুলার আঁচ কমিয়ে দিব, যেন পিঠাটা সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে ওঠে। আমার এই রেসিপিটি যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অন্য একটি ভিডিওতে আপনাদের এই তেলের পিঠার গোলার রেসিপিটি শেয়ার করব। দেখেন আমার পিঠাটা কত সুন্দর করে ফুলে গেছে। এখন আমি পিঠাটা আস্তে আস্তে লাল করে ভেজে নেব। পিঠাটা পুরোপুরি ভাজা না হওয়া পর্যন্ত আমি পিঠ ও পিঠ উল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর উঠিয়ে নেব। এভাবে আমি আস্তে আস্তে বাকি পিঠাগুলিও ভেজে নেব। আমি আবার এই তেলের মধ্যে কিছু গোলা ঢেলে দিয়েছি। আমার আজকের পিঠাগুলি এত পরিমাণ সুন্দর হয়েছে, যে কারণে আপনাদের সাথে আমি এই ভিডিওটি শেয়ার করেছি। তেলের পিঠা কম বেশি সবাই পছন্দ করেন। আমার প্রতিটা পিঠা এত সুন্দরভাবে ফুলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রতিটা পিঠাই আমার সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলেছে। এটা আমি সুন্দর করে ভেজে নিব। প্রতিটি পিঠা আমি এভাবে একটি দিয়ে আরেকটি এভাবে তেলটা ঝরিয়ে নেই। ওই পিঠাটা ওঠার আগ পর্যন্ত এভাবে আমি তেলটা ঝরিয়ে নিই, কারণ তেল সহ উঠালে দেখা যায় পরে তেল তেল লাগে। কারণ আমি সুন্দর তেলটা এইভাবে ঝরিয়ে নিই। দেখেন আমার এই পিঠাটা ফুলে উঠেছে, কত সুন্দরভাবে এভাবে ফুলে উঠেছে। প্রতিটা পিঠা আমার ফুলতেছে সুন্দর। দেখেন কি পরিমাণ সুন্দর হয়েছে আমার পিঠাগুলি। একে একে আমার সবগুলি পিঠা বানানো হয়ে গেছে। দেখেন আমার পিঠাগুলি কত সুন্দর হয়েছে। যাদের কাছে আমার ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।